চারপাশে পাহাড়, স্বচ্ছ নদী আর হাজারো সাদা পাথর। এর চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে? সিলেটে ঘুরতে এসে প্রথমেই রওনা হয়েছি সেই বিখ্যাত জায়গা ভোলাগঞ্জের সাদা পাথরে। সাদা পাথর মূলত পাহাড়ি ঝর্ণা আর নদী থেকে আসে। বরফ গলানো পানি আর বৃষ্টির স্রোত এগুলো নিচে বয়ে আনে। আগে এখানে পাথর উত্তোলন হতো। সেই পাথর সারা বাংলাদেশে নির্মাণ কাজে যেত। এখন স্থানীয় ও পর্যটকদের কাছে শোনা যায় পাথর উত্তোলন নিয়ে নানা রকম প্রতিক্রিয়া। আমরা গত বছর আমি আসছিলাম, যে ধরনের সাদা পাথর ছিল, যে সুন্দর মনোরম দৃশ্য ছিল, আজকে সেরকম মনোরম দৃশ্য এই জায়গায় নেই। এই পাথর, এই সাদা পাথর এই জায়গাটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ভোলাগঞ্জে আসি কিন্তু এই পাথরগুলা দেখার জন্য। পাথরগুলো এখন ফাঁকা থাকার কারণে কিছু সুন্দর উপভোগ করা যাচ্ছে না। আবার যদি আগের মতো ওরা যে পাথরগুলা ফিরিয়ে দিতে পারে তাইলে আবার সুন্দর হয়ে যাবে, টুরিস্টরা আবার আসবে। আসছে দেখছি 800-900 টাকা এখান থেকে বুট ভাড়া দিয়ে আসছি। পাথর দেখতেছি মোটামুটি নাই, একবারে নাই বললেই চলে। কিন্তু দৃশ্যটা সৌন্দর্য নষ্ট করে ফেলেছে। অনেক ছেলে মেয়ে আসছে, সৌন্দর্য দেখতেছে না, ভালো লাগতেছে না, কষ্ট করে আবার চলে যেতেছে। নাম সাদা পাথর হলেও এখানে সাদা, হালকা ধূসর, বাদামি, কখনো বা কালচে ছাপও দেখা যায়। কিছু পাথর ছোট নুড়ির মতো, আবার কিছু অনেক বড়, যেগুলোতে বসা ও ছবি তুলতে দেখা যায়। পাহাড়ি ঝর্ণা আর বৃষ্টির পানি একত্র হয়ে ঢাল বেয়ে নিচে নামে। পাথরের উপর থেকে স্বচ্ছ পানির ধারা বেয়ে যেতে দেখা যায়। এটা একটা আলাদা অনুভূতি। পাথরের মধ্য দিয়ে পানি নেমে আসায় সেটা একেবারে স্বচ্ছ এবং ঠান্ডা থাকে। এখানের পানি এতটাই স্বচ্ছ যে তলদেশ পর্যন্ত দেখা যাচ্ছে। তো আজ এ পর্যন্তই। আর এমনও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এসএস ক্রিয়েশনসকে ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।